বর্ষাকাল, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের কোনো এক প্রান্তে একটা ছোট্ট ক্লাব ঘরের মধ্যে আড্ডা জমিয়ে বসেছে কিছু কলেজ পড়ুয়ার দল। রাজু, বাপি, সুমন আর তন্ময়, এই চার বন্ধু মিলে সপ্তাহ শেষে একজোট হয়ে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশুনো থেকে একটু চাপমুক্ত হতে তারা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় এই ঘরে বসেই গল্প ঠাট্টা করে। তবে আজ তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজনের এখনো দেখা মেলেনি। কি ব্যাপার বলতো, তন্ময় এখনো এসে পৌঁছালো না? ওই তো সবার আগে এখানে আসে। বাপি, একবার ফোন করে দেখ তো, মনে হয় বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় তো ওকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে নাকি একটু দেরি হবে। তা আর একবার ফোন করেই তো দেখতে পারিস। বেচারা মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। আচ্ছা দাঁড়া, দেখছি আমি। বাপি প্রায় 2 থেকে 3 বার তন্ময়কে ফোন করলো, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর মিলল না। প্রতিবারই ফোনটা বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোন করলাম, কিন্তু কেউই ফোনটা তুললই না। আমার এবার কিন্তু চিন্তা হচ্ছে। আরে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোন নিয়ে বেরোতে ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোনো একটা গাছের মধ্যে কর কর করে জোরে একটা বাজ পড়ল। নিমেষে গাছটার মধ্যে আগুন ধরে গেল। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকটা ঢেকে গেল কালো অন্ধকারে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, আর তার সাথে বৃষ্টির তাণ্ডব। যেন প্রকৃতি কোনো বিপদের সংকেত দিতে শুরু করেছে এবার। এই যা, আজ আর মনে হয় কারেন্ট আসবে না। বাজটা আশেপাশেই কোথাও একটা পড়েছে। দূর, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ওই তন্ময়টাও আজ এলো না, আর এদিকে কারেন্টটাও চলে গেল। এখন এই অন্ধকারে বসে বসে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনোই কাজ নেই। এই কেউ একটা কিছু জ্বালার ব্যবস্থা কর দেখি। অন্ধকারে কোথায় কি থাকবে, বর্ষাকাল তার ওপর। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বলেই রাজু অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোথা থেকে একটা বাতি খুঁজে পেল। হাওয়ার দাপটে দেশলাইটা জ্বলতে চাইল না। অনেকবার চেষ্টা করার পর কোনো রকমে সে বাতিটা জেলে মেঝের ওপর বসিয়ে দিল। ক্লাবের জানলাটা দিয়ে মাঝে মধ্যেই জোরে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে ঘরের ভিতরে। হাওয়ার দাপটে মোমবাতির শিখাটা বেশ খানিকটা নড়ে চড়ে উঠছে। এই হয়তো নিভে যাবে। রাজু মোমবাতির শিখার সামনে হাত আড়াল দিয়ে সেটাকে হাওয়ার দাপট থেকে বাঁচাচ্ছে। এমন সময় ক্লাবের দরজায় কটা টোকা পড়ল। কে? তন্ময় এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে উত্তর এলো, আমি তন্ময়, এই দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি বলেই সে দরজাটা খুলে দিল। দেখল তন্ময় ভিজে একেবারে সপ সপ করছে। অন্ধকারের চোটে মুখটা একটু আবছা দেখা যাচ্ছে। তখনও বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, এই দেখো কাণ্ড। আয় আয়, ভিতরে আয়।